সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটি চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনের সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্যে আসে, কারণ মৃত লোকেদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্যে প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্যে আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনের টানার জন্যে হাজারো লোক আছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর জীবনটাই এখন খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্কে। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইরেরটা দেখেই বিচার করবে।
আর আপনার বাইরেরটা যতই সুন্দর হোক না কেন, ভগবান আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগের থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত মিষ্টি হয় বেশি, সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। দুটি চেহারা মানুষ কখনো ভোলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্যে ভগবানের কাছে আশীর্বাদ চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারো মনে জায়গা নেওয়ার জন্যে গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক ভালো ছিল। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্যে। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও। টাকা হাসলো, বলল সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূর নিয়ে যায় বলা যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্যে সব কিছু করতে পারে।